রিসেন্ট এই যারা আপুর সাথে স্বামীবের তো ব্রেকআপ তো তোমরা জানোই। এন্ড ঘটনা হচ্ছে এইটা যে ওমর অন ফায়ার যারা আপুর সাথে ভিডিও বানায়, যারা আপুর সাথে অনেক কাহিনী, তো এর কারণে যারা আপুরে নিয়ে ওমর ভাইয়ের সাথে রোস্টেড ভাই গ্যাঞ্জাম লাগে। এ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে ভিডিওটার মূল টপিক হলো আমাদের ওমর ভাইয়ের জন্য নাকি আমাদের যারা এবং স্বামীর ব্রেকআপ হয়েছে। এখন কিছু উচ্চশিক্ষিত ব্যক্তি এসে আমাকে কমেন্ট করবে যে তুই কারা, তুই এদেরকে পার্সোনাল জিনিস নিয়ে কথা বলা তুই কারা। সেখানে আমি বলতেছি যে যারা নিজের পার্সোনাল জিনিস অনলাইনে এসে শেয়ার করে, যারা নিজের সব কিছু এসে অনলাইনে শেয়ার করে, তাদের আবার কি পার্সোনাল থাকে। যেখানে রোস্টেড গেমিং ও জানা গেমিং হচ্ছে কাপল ব্লগার, ওরফে ফ্রি ফায়ার কাপল ব্লগার, মেন কাপল ব্লগার অর্থাৎ সত্যিকারের কাপল ব্লগার হিসেবে আমরা যাদেরকে চিনি, যারা হচ্ছে জান্নাত তোয়া, ইমরান বিপি, অনেকেই যারা হচ্ছে হিজলা পোলাপান, যারা নিজে বিয়ে করে নিজের বউয়ের সব কিছু দেখিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করে খায়, খালা হিজলা পোলাপান, এরা হচ্ছে অরিজিনাল কাপল ব্লগার। আর ফ্রি ফায়ার কাপল ব্লগার মধ্যে আমরা রোস্টার গেমিংকে চিনি, কিন্তু এখন অনেকে বের হয়েছে পুরে রুবেল উর্ফে অনেকেই কাপল ব্লগার নামে বের হয়েছে। তোমরা হয়তো অবগত আছো ইমু ব্যবসায়ী বা ইমু ফ্রিল্যান্সার সম্বন্ধে, যেখানে যারা এবং রোস্টেড গেমিংয়ের রমরমা ব্যবসা চলছিল ইমুতে, যেখানে অডিও কল 500 টাকা এবং ভিডিও কল 1000 টাকা। তোমরা হয়তো কিছুদিন পর ভিডিও কল আসতে দেখতে, কিন্তু এখন আর দেখবে না। রিসেন্টলি তাদের ব্রেকআপ হয়েছে, তাদের শুধু তোমরা অডিও কলটা দেখছিলে এতদিন। কি কস মামা, যারা আবারও ব্যবসা চালু করছে এই কাজের সাথে ইন্ডিয়াদের সাথে বাঙালিরা আর নিচ্ছে না। আমি যদি ওমরকে নিয়ে ভিডিও বানাই, ভিউজ আসে, তোমাদের প্রবলেমটা কোথায়? আমার অডিয়েন্স ওমরকে পছন্দ করতেছে, দ্যাটস ওয়াই আমার ওই ভিডিওতে ভিউজ আসছে। প্রথমত তোরও অডিয়েন্স আছে। আরে আব্বাল কোন দেশে বাস করি ভাই, সেখানে নাকি অডিয়েন্স আছে এরও। প্রথমত তুই একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুই ভিডিও তৈরি করতে পারিস, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু তুই একজনকে নিয়ে 30 জন ভিডিও বানাবি, 30 দিন ভিডিও বানাবি, 30 দিন, সেটাকে ভাই ব্যবসা বলে, সেটাকে নট এ কন্টেন্ট। আর ওমরকে সবাই লাভ করে। হ্যাঁ ভাই, আমরা ওমর ভাইকে ভালোবাসি, কারণ ওমর ভাইয়ের একটা ফানি ভিডিও মাস্টার পিস। যেখানে আমরা তোকে ভালোবাসি না, কারণ ওমর ভাইয়ের একটা ভিডিও এইরকম যে সব সময় সত্য কথা তুলে ধরে। সে কখনো ভিউয়ের আশায় ভিডিও তৈরি করে না। তুই কি করস? ভিউয়ের আশা যার চারটা মুখে এসছে। একদিন রোস্টার গেমিং, তারপরের দিন আমাদের আবার ওমর ভাইকে নিয়ে, তারপরের দিন টিজি নিরাজ, তারপরের দিন টন্ডে ভাই। আপাই আমাদের সফল ব্যবসায়ী। কি ভাই জলে কথাগুলো মাইন্ডে লাগলো ভাই? হ্যাঁ, মাইন্ডে লাগার জন্য তো কথাগুলো বলতেছি। বাঙালিরা এত খারাপ হইতে পারে ভাই, এত খারাপ হইতে পারে, ওদের মাইন্ড এত নিরু হইতে পারে, এত এত বেশি নেরো মাইন্ডের হইতে পারে। একমাত্র বাঙালিরাই বুঝতে পারবে বাঙালিদের মাইন্ড কতটা খারাপ। আরে লাউড়া, বাঙালিদের মাইন্ড যদি খারাপ না হতো তাহলে তোর ওই চুম্মা চুম্মি ভিডিও কে দেখতো? তোর আর রোস্টারের চুম্মা চুম্মি ভিডিও কেই দেখতো? যেখানে বাঙালিরা রাত 12টার পরে পাবলিকরা যারা আছে তারা কমে যাইতো, কিন্তু তুই আর সেই সময় আসলি তুই আর রোস্টার গেমিং, যেখানে এসে তারা চুম্মা চুম্মি চালু করলি ইউটিউবে, আর তারা কমে যাইতেছে না। যেটা নিয়ে পাবলিক মুখ খুললেই তো, যেখানে তুই আর রোস্টার গেমিং এসে বেকআপ করলি, সেটা নিয়ে পাবলিক বললেই তো আসলে তোমার বেকআপের মাইরে চুম্মা দেই। ওরা হচ্ছে আমার ভাই, ঠিক আছে? আচ্ছা, তোর ভাই লাগে? টিজি নীলাজের সাথে তুই যেরকম ভিডিও বানাস সেরকম ভিডিও থেকে পাবলিক বোঝে ভাই। 5 দিন 3 বেলা ভাত খায়, পাবলিক বোঝে। আর তোর মতো গাঞ্জা খায় না। একটু টাইম হলে ভিডিওতে চেক দিয়ে দেখিস কিরকম তুই রিয়াকশন দিস ভিডিওর মধ্যে। ভাই দেবে তোরা রোস্টার গেমে নাকি বেকআপ হয়েছে, তোরা নিজেদের মধ্যে বেকআপ কর না, কি কথাতে পাবলিকের কোনো যায় না। তোরা নিজেদের মধ্যে সেরাসেরি কর, উপরটা আছে নিচেরটা আছে, কোনো যায় না। কিন্তু পাবলিকের রিলেশন নিয়ে বা ইমোশন নিয়ে তোরা খেলা করবি, সেটা কি কিরকম সিস্টেম রে ভাই? তোদের যদি বেকআপ হয় তাহলে রোস্টার গেম নিয়ে জ্বলছে কেন? তুই আর ওমর ভাইকে নিয়ে ভিডিও বানালে রোস্টার গেমে জ্বলছে না কেন? আদৌ কি তোদের বেকআপ হয়েছে কি না অন্য কিছু হয়েছে? যেখানে আমি দেখলাম যে বাংলাদেশের টপ 1 ভিডিও তৈরি করেছে নাকি তোর জন্য, কি আর আমাদের ওমর ভাই এবং রোস্টেড বোকাচোদায় নাকি চুলছাড়াছড়ি করতেছে। তোদের দুজনে যদি বেকআপ হয় তাহলে তারা কেন চুলছাড়াছড়ি করতেছে? ওমর এবং রোস্টার কেমন চুলছাড়াছড়ি করতেছে? যেখানে ম্যাক্সিমাম বেকআপের পরে যে তারা দুজনের মুখ দেখতে চায় না, দুজনের সম্বন্ধে জানতে চায় না, কেন তা তোদের বেকআপ হওয়ার পর সে মুখ খুলতেছে? ইনার পিসের রহস্য জানার জন্য আমি স্বামী ভাইকে কল দিই যে ভাই ঘটনা কি, তোমাকে চিনে না কেন, এরকম কি ঘটনা? তখন বললো রিসেন্ট এই যারা আপুর সাথে স্বামী ভাইয়ের তো ব্রেকআপ তো তোমরা জানোই। এন্ড ঘটনা হচ্ছে এইটা যে ওমর অন ফায়ার যারা আপুর সাথে ভিডিও বানায়, যারা আপুর সাথে অনেক কাহিনী, তো এর কারণে যারা আপুরে নিয়ে ওমর ভাইয়ের সাথে রোস্টেড ভাই গ্যাঞ্জাম লাগে। এন্ড অলসো তাদের মধ্যে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, তারপরে তাদের দুজনের সাথে আর কথাবার্তা হয় না। এর জন্য নাকি ওমর ভাই এখন রোস্টেড গেমিংকে চেনে না। আরে বেকআপ খেলা অনলাইনে এসে, অনলাইনটা তোর বাপের না অন্য কারো বাপের নয়, যেখানে তুই ভিডিও তৈরি করতে পারোস। কিন্তু একটা মানুষকে নিয়ে এত ভিডিও ভাই, যেখানে দেখলি একটু ভিউ আসলো, সেটা মানুষকে নিয়ে একদম একটা সিরিয়াল তৈরি করলি, সেটা ব্যবসা নাকি অন্য কিছু রে ভাই? এখানে আমার চ্যানেলে তোমার ওমর ভাইকে নিয়ে ভিডিও পাবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা রোস্টার হিসেবে আমার একটা কাজ আছে, যেখানে অনলাইনে কি চলতেছে বা সেখানে আমাদের ওমর ভাইকে নিয়ে 7টা বছর কন্ট্রোভার্সি লেগে থাকে, সেটা নিয়ে আমাদের তুলে ধরাই, ভালো খারাপ তুলে ধরাই আমাদের রোস্টারদের কাজ। আমার কারণটা ঠিক আছে ভাই, তুই কেন ভিডিও তৈরি করবি? 1-2টা ভিডিও ঠিক আছে, তুই অনেক একটা সিরিয়াল তৈরি করবি, এটা কেন রে ভাই? তো সারাসারি ব্যবসা কেমন চলতেছে ভাই? আমি এবং আমার একটা দোয়া করে দিই অডিয়েন্সরা। তো আজকে বেটা এই পর্যন্ত, খোদা হাফেজ।